গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? কার কার ওখানে কেমন কেমন ঠান্ডা বলো তো? আমাদের এখানে আমি যখন উঠেছি ভোরবেলায় জল ভরতে, তখন এমনিই উঠে পড়ি তো, অভ্যাস হয়ে গেছে। কি কুয়াশা আমার একদম দরজা পর্যন্ত। এখন একটুখানি কাটলো কুয়াশাটা আস্তে আস্তে, কিন্তু হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা। আয় লালু, দেবো বিস্কুট, দাঁড়া। আয় আয় আয়, আয়। কালকে দেখো না কেচেছি, কিচ্ছু শুকায়নি, এই ডাঁই করে রাখা আছে। আদৌ রোদ উঠবে কিনা ভগবান জানে। নে, তোর ছেলে মেয়েগুলো কোথায় গেল? একটু একটু সূর্যি মামার দেখা দিচ্ছি। বাবা, ভালো করে ওঠো সূর্যি মামা। রোদ না উঠলে এই এত কাঁচা আমি কি করে কাচবো ভগবান জানে। বাবারে, কি অবস্থা আকাশের। একটু চা বানালাম আর একটু চিড়ে ভাজা নিলাম। গ্যাসটা শেষ হয়ে গেছে আমার, সিলিন্ডার, নতুন সিলিন্ডার লাগাবো। ইন্ডাকশানে এটা করলাম। ওটা বরের আছে নেমন্তন্ন, সে তো যাবে খেতে। আমি আমার মতন দেখি কি অল্প স্বল্প বানাই, আজ আবার আমাবস্যা তো, এটা খাই। তারপরে সবজি এনেছে দেখো না কত, এই সবজি নিয়ে এসছে দেখো না, কি ক্যাপসিকাম এক গাদা, বিট, লাল লাল আলু এনেছে আজকে আবার, পেঁয়াজ, গাজর আর মটরশুঁটি। এগুলো এখন ভালো করে ধুতে হবে, পুরো মাটি লেগে আলুগুলোর গায়ে। সব ধোবো এখন, ঘর মুছবো। ভাবনা শ্বশুরবাড়ি থেকে তত্ত্বে মিষ্টি এসেছিলো দেখো, আমার আর অনেক মিষ্টি ছিল। ভাগনার বর, আমার বর সব খেয়ে নিয়েছে, দুখানা বেঁচেছে। এটাকে কি মালাই কি যেন লেখা ছিল। আর এটা ফুলসজ্জা মিষ্টি। আমি এই মিষ্টিটা বলেছিলাম আমাকে শুধু দিও, আমাকে একটা দুটো দিয়েছিলো, আর ওর মামাকে এক গাদা মিষ্টি দিয়েছিল, মামা খাবে বলে। মামা তো খেয়েও ফেলেছে সব মিষ্টি। একটু ডালিয়ার পায়েস করবো, এই জন্য ডালিয়াটা একটুখানি সাদা তেল দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি। ডালিয়াটা একটুখানি ভেজে নেবো। এদিকে দুধটা বসিয়েছি, ডালিয়া পায়েসটা আগে করে যাচ্ছি, কারণ ঠান্ডা হলে তবে তো খেতে পারবো। এখন আমি ঘর মুছে পুজো করব, অনেক দেরি হয়ে যাবে। তারপরে একটুখানি দেখি রুটি করব আর একটা কিছু তরকারি করতে হবে, রাতের জন্য তো রাখতে হবে তরকারি। এই পায়েসটা খেতে না খুব ভালো লাগে, ডালিয়ার পায়েসটা। আমার এই দুধ গরম করার জায়গাটা আমার এই হরেক মালের দাদাটা দিয়ে গেছে 100 টাকা দিয়ে, কি সুন্দর দেখতে না। এটা একটা দিয়েছে আর একটা স্টিলের দিয়েছে। একটুখানি কাজু কিশমিশ ভিজালাম, কাজু বাদাম বেশি দিইনি, আমার ভালো লাগে না বেশি কাজু বাদামটা খেতে, এই কিশমিশটা খেতে বেশি ভালো লাগে। এই জন্য ভিজিয়ে রাখি, একটু খেজুর গুড় দিয়ে করবো ডালিয়ার পায়েসটা। খেজুর গুড়টা নিয়ে এসেছি, এবার ওই দুধটা এতে দিয়ে দিলাম। ভালো করে ফুটে ফুটে একটুখানি গাঢ় হোক, তারপরে কাজু কিশমিশ দেবো, গুড় দেবো। পায়েসটা আস্তে আস্তে হোক, বসিয়ে এসছে। আমার বাইরে দেখো, তোমাদেরকে তখন সকালে দেখাতেই ভুলে গেছি, গাছটা কি সুন্দর একটা হয়েছে না ফুল। কদিন ছিলাম না বাড়িতে, তো গাছপালাগুলো দেখছি না সব ঠিকঠাকই আছে। কত দেখো এনকা হয়েছে বড় বড়। এই তো এই ফুলটা তো সকালে তোমাদের গুড মর্নিংয়ে দেখালাম, এটা হয়েছে গাছ ভর্তি। এই দেখো কি বড় বড় এনকাগুলো হয়েছে। এখন ওইগুলো ফোটেনি, ওগুলো আবার ফুটবে আস্তে আস্তে। এই যে জল দেওয়া হয়নি, কদিন ছিলাম না না, আর সকালবেলা জল দেবো কি, এত কুয়াশা ঠান্ডা। চন্দ্রমল্লিকাগুলো হয়েছে দুটো, ওইদিকে হলুদগুলো হয়েছে। কদিন না থাকলে ঘর দৌড়ের যা অবস্থা হয় বাবারে। একটা জারবেরা ফুটবে, এখনো ফোটেনি, কুড়িয়ে আছে। একটু রোদ উঠেছে গো, এবার আমার জামা কাপড়গুলোকে রোদে আনি। এবারে একটু গুড় দিয়ে দেবো, এরকম একটু পাতলা পাতলাই রাখবো, এটা টেনে নেবে, টেনে নিলে একদম পুরো শক্ত হয়ে যাবে। এই দিয়ে দিলাম গুড়। এখন শীতকালে খেজুরের গুড়ের পায়েস, খেজুরের গুড় দিয়ে রুটি পরোটা দারুণ লাগে বলো। গুড়টা গলুক, এবার কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি এতে। এই দেখো
পায়েস আমার রেডি হয়ে গেছে, ঢেলে নিয়েছি। কি সুন্দর লাগছে না দেখতে। খাবার সময় দেখাবো তোমাদের কেমন শক্ত হয়ে যাবে এটা। এটা এখন একটু ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দিই, ঠান্ডা হোক। ঘরটা মুছে নিই, তারপর আবার রান্নাঘরে ঢুকবো। এই আলু, ফুলকপি, টমেটো, মটরশুঁটি দিয়ে একটা মাখা মাখা একটাখানে তরকারি করবো। রাতেও থাকবে, এখন দিনে একটুখানি হবে। এই পুজো টুজো সেরে এলাম, ফুলকপি আলুর একটু তরকারি করব, নিরামিষ কিচ্ছু দেবো না, শুধু 5 ফোড়ন দিয়েই করবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, একটু ফোড়ন দিই, একটু 5 ফোড়ন দিলাম। এই আলু, ফুলকপি, কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এই নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে ভাজি, ততক্ষণ এটা ভাজা হোক। আর ততক্ষণ একটুখানি রুটিটা করে নিই, আমার 2টো রুটি করবো। তখন ঢাকা দেওয়া থাকে। এই আটা মাখা ছিল কালকে একটু, এই 3টেই হলো রুটি। একটা খাবো, পায়েসটা খাবো বেশি করে। খুব সুন্দর পায়েসটা হয়েছে, জানো, জমে গেছে। অল্প অল্প দুধ দিয়ে অল্প অল্প জমা, খুব সুন্দর পায়েসটা হয়েছে। আলু ফুলকপিটা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে টমেটো আর মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। শীতকালে এরকম গরম গরম খাবার খেতে ভালো লাগে বলো। এর কাছে আমার রুটিও হয়ে গেছে। সামান্য একটুখানি তেল দিলাম, এই যে অমাবস্যা তো পোড়া খাবো না, ওই জন্য একটুখানি তেল দিয়েছি। এদিকে আমার রুটি হয়ে গেল, তুলে দেবো। আর তরকারিও হয়ে এসছে। একটু সামান্য মিষ্টি দেবো, জল দিয়ে দেবো, অল্প একটু জল দেবো, মাখা মাখা করে রাখবো। ধনে পাতা হলে খুব ভালো হতো, ধনে পাতা দিয়েছে। এমন বাজার করে নিয়ে এসছে, অর্ধেক পোকা পচা টমেটো, লাল লাল আলু। ধনে পাতা আনতে বলেছে, আনেই নি। আলু ফুলকপি না সব সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা তাড়াতাড়ি শুকাচ্ছে না। একটুখানি আটা দিয়ে দিচ্ছি। যখনই দেবে কোনো তরকারিতে একটু জল বেশি হয়ে গেছে না, গাঢ় হচ্ছে না কিছুতেই, অল্প আটা দিয়ে দেবে, বেশ তরকারিটা গাঢ় গাঢ় হয়ে যায়। কিচ্ছু বোঝাই যায় না আটা দিয়েছে বলে, তরকারিটা গাঢ় হয়ে যাবে। খালি একটুখানি ভেজে রাখা জিরে আর মৌরি শুকনো খোলায় নেড়ে আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। রেখে দিই আর কি, একটুখানি কোনো তরকারিতে দিই তো ভাল লাগে, নিরামিষ তরকারিতে। ধনে পাতা হলে ভালো লাগতো। চলো দেখো গাঢ় হয়ে গেল, এবার নাবিয়ে নিই, গরম গরম খাবার বাড়ি। ঠিক আছে, এই দেখো তরকারি নাবিয়ে নিয়েছি, খাবার বাড়ছি। এবার একটা রুটি নিয়েছি, পায়েসটা খাবো বেশি করে। এই দেখো পায়েসটা কি সুন্দর হয়েছে, দেখেছো? অত পাতলা ছিল, দেখো এরকম বেশি চাপও হয়নি আর বেশি পাতলাও নেই। আর এবার তরকারিটা বাড়ি, তরকারিটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা, নেব আর গরম গরম খাবো। শুভ দুপুর, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো, আর ছোটো ছোটো কমেন্ট করো। ঠিক আছে, চলো তবে রাখি এখন, টাটা সবাইকে। সবাই ভালো থেকো, আর আমার খাবার কেমন লাগলো অবশ্যই বলো। টাটা।